আজ মেয়েদের হয়ে কিছু কঠিন বাস্তব কথা বলবো। এর আগে হয়তো কেউ কখনো বলেনি। কিছুদিন আগে একজন আমাকে কমেন্ট করেছিল, নাম সুমিয়া খাতুন। ভাইয়া, আপনি তো সবসময় ছেলেদের হয়ে কথা বলেন, মেয়েদের হয়ে কেন কিছু বলেন না? আজ মেয়েদের হয়ে কিছু কথা বলেন। বিষয়টা এমন নয় যে আমি শুধু ছেলেদের হয়ে কথা বলি। যারা সত্যিকারের ভালোবেসে ঠকে গেছে, আমি তাদেরকে নিয়ে ভিডিও করার চেষ্টা করি, সেটা ছেলে হোক বা মেয়ে। আজকে কোনো ছেলেকে নিয়ে নয়, মেয়েদের কিছু কঠিন বাস্তবতা তোমাদের সামনে তুলে ধরবো। তুমি যদি একটা মেয়ে হয়ে থাকো, তাহলে ভিডিওটা তোমার জন্য। আর ছেলেরাও ভিডিওটা দেখে যাও। মেয়েদেরকে নিয়ে কথা বলার হলে যে বিষয়টা আমার গায়ের রক্ত হিম করে দেয়, সেটা হলো পিরিয়ডস। হ্যাঁ, এটাই সেই জিনিস যেটা এই সমাজে লুকিয়ে রাখা হয়েছে, যেটা মেয়েরা ছেলেদেরকে বলতে লজ্জা পায়। কিছু কিছু ছেলেরা যেটাকে নিয়ে হাসি ঠাট্টা করে। হ্যাঁ, এটাই সেই জিনিস যেটা মাসে 7 থেকে 10 দিন মেয়েদেরকে এক নাগাড়ে কষ্ট দিয়ে থাকে। তবুও মেয়েরা সব কষ্ট সহ্য করে সব কিছু মানিয়ে নেয়। হ্যাঁ, আমি একটা ছেলে, কিন্তু এই জিনিসটা আমি ঘৃণা করি না। এই জিনিসটা নিয়ে আমি হাসি ঠাট্টা করি না। এই জিনিসটা নিয়ে কথা বলতে আমি দ্বিধাবোধ করি না। কারণ আমি বুঝি এই পিরিয়ডস নামক শব্দটা ছোট হলেও মেয়েদেরকে কতটা কষ্ট দেয়। से लगते बुलावे तुझे यार आज मेरी गलियां। এবার আমি কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা কিছু কিছু মেয়েদের সাথে ঘটে থাকে। একটা সম্পর্ক চলাকালীন একটা মেয়েকে তার ভালোবাসার প্রমাণ দিতে হয়, সেটা হলো শারীরিক দিক থেকে। হ্যাঁ, শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্য। কিছু কিছু ছেলে আছে যারা বলে, জান, তুমি আমাকে কতটা ভালোবাসো তার প্রমাণ আমার লাগবে। তোমার খারাপ ফটো বা ভিডিও আমাকে সেন্ড করতে হবে, বা বিয়ের আগে তোমার শরীর আমাকে স্পর্শ করতে দিতে হবে। এই কথাগুলো শোনার পর মেয়েরা একটু দ্বিধাবোধ করলেও শেষে তাকে বাধ্য হতে হয় এগুলো করার জন্য। তারপর ছেলেটা কিছুদিন পর মেয়েটাকে ছেড়ে গিয়ে বলে মেয়েটার স্বভাব ভালো ছিল না। বারে ভাই বাহ! ওই যে কোথায় আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। मैं तो भूल गई दुनिया। তাই বলছি যে বোন বা দিদি, ভালোবাসার মধ্যে কোনো প্রমাণ লাগে না। সেই ছেলেটা যদি তোমায় সত্যি ভালোবাসে, তাহলে সে শুধু তোমাকেই চাইবে, তোমার শরীর নয়। তাই যে সম্পর্কে প্রমাণ লাগে, আমি মনে করি সেই সম্পর্ক না রাখাই লাভ। আর ছেলেদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, দাদা, সব মেয়েদেরকে সম্মান করো। ভেবেই নাও না সেটা তোমার ঘরের বোন বা দিদি। दिल धड़के